মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে হচ্ছে ডে 4 আমার জার্নি। তো আজকে আমি এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:45, ঠিক আছে। তো এখন আমি বেরিয়ে গেছি গ্যাংটক থেকে। ফার্স্টে আমি যাব হচ্ছে চাঙ্গু, দেন ওখান থেকে ওল্ড হরভজন সিং বাবা মন্দির হয়ে আমি জুলুক ঢুকবো, ঠিক আছে। তো কালকে রাতে আমি যে হোটেলটাতে স্টে করেছিলাম সেই হোটেলটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেল রোজডেল ইন। তো এনাদের পরিষেবা খুবই ভালো, আর যিনি স্টাফ ছিলেন তার ব্যবহারও সত্যি খুব ভালো। তো এই যে আমার গাড়ি সেট আপ ফুল লাগেজ রেডি হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে ফটাফট ব্রেকফাস্ট করবো। আর তো এখন আমি যাচ্ছি হচ্ছে পারমিটের জন্য। তো পারমিটটা নেবো ওখান থেকে, দেন আমি এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। তো আমি এখন এসে পৌঁছে গেছি 0 পয়েন্টে। তো এইখান থেকে হবে হচ্ছে পারমিট, ডাইরেক্টরেট অফ হ্যান্ডিক্রাফট অ্যান্ড হ্যান্ডলুম। তো এখান থেকে আমি পারমিট নিয়ে নিয়েছি, পারমিট পেয়ে গেছি। আমাকে একটা কপি দিয়েছে, আর বাদবাকি যে পারমিটের ডিটেলসগুলো আছে আমাকে সফট কপি পাঠিয়ে দেবে বললো। সেটা আমাকে অন দ্য ওয়েতে জেরক্স করা যাবে, 5 কপি জেরক্স করে নিতে হবে। তো চলো এখান থেকে যাওয়া যায়। তো গাইস, তোমাদেরকে একটা ডিটেলস শেয়ার করার ছিল। আমি গাড়ির পারমিট চেক করিয়ে নিয়েছি, আর পারমিট চেক করানোর ওখানে আমার একটা জেরক্স কপি লেগেছে। সেটা হচ্ছে পুলিশের ওখানে যে ইনার লাইন পারমিটটা চেক হয়, তো ওইটা আমি চেক করিয়ে নিয়েছি। আর ওখান থেকে বেরিয়ে সিকিম ক্লিনিংয়ের জন্য আর যে সমস্ত কিছু ক্লিন রাখার জন্য ওরা একটা 20 রুপিস চার্জ করেছে। তুমি সিকিমে যখনই আসবে দেখবে প্রতিটা জায়গা খুবই নিট অ্যান্ড ক্লিন। তো ডেফিনেটলি 20 রুপিস ইজ ওয়ার্থ ইট। তো ওটাও হয়ে গেছে। আপাতত আমি চাঙ্গুর দিকে যাচ্ছি। চাঙ্গু এখান থেকে 36 কিলোমিটার বেঁচে রয়েছে, যেটা অ্যাকর্ডিং টু গুগল দেখাচ্ছে 50 to 55 মিনিট দেখাচ্ছে। তো আমি আস্তে আস্তে যাব, দেখি কতক্ষণ লাগে। আর এই সুন্দর ভিউটা এনজয় করো। এই ভিউ, এখানে আমি দাঁড়িয়েছিলাম, একটুখানি জল টল খেলাম, একটুখানি একটা ছবি শ্যুট করলাম। তো ভাবলাম তোমাদেরকে ততক্ষণে ডিটেলসটা শেয়ার করে দিই। তো চলো এবার তোমাদেরকে একটা রাস্তারও শর্ট দেখাবো, যে চাঙ্গু অবধি যাওয়ার রাস্তা কীরকম, কি রয়েছে। তো বেশি ভিডিও করতে পারছি না, তার কারণ এটা রেস্ট্রিক্টেড এরিয়া, পুরো আর্মি এরিয়া। তো সব জায়গায় ক্যামেরা অ্যালাউ করছে না, যার কারণে আমি কিছু ফুটেজ তুলে ধরবো। তো চলো, দেখো কতটা উঠে এসছে নিচ থেকে। ওই গাড়িটা আসছে, ওই পিছনে গাড়িগুলো ওই দিক থেকে ওইরকম হয়ে বেঁকে ওই রাস্তা থেকে এখানে চলে এসছি। তো চলো যাওয়া যাক। আজকে মানডে এভরি মানডে নাথুলা ক্লোজ থাকে। তো তোমরা যারা আসছো মানডের দিন না, যদি সিকিম প্ল্যান করে থাকো তো সেটা অ্যাভয়েড করবে, তার কারণ আজকে নাথুলা ক্লোজ আছে। এই যে তোমরা এই হোয়াইট ফ্ল্যাগগুলো দেখছো, এই হোয়াইট ফ্ল্যাগগুলো হচ্ছে পাহাড়ে যদি কারোর ডেথ হয়ে যায় তো তার আত্মার শান্তির জন্য প্রতিটা মানুষের উদ্দেশ্যে এখানে তার নামে একটা করে ফ্ল্যাগ লাগানো হয়। তো এই ফ্ল্যাগগুলো এমনি লাগানো থাকে না, এটার পিছনে একটা হিস্ট্রি আছে। তো আমি তোমাদের জানিয়ে দিলাম এটা। চলো, জাস্ট মেঘগুলো দেখো আমাদের নিচে, পুরো মেঘগুলো পুরো ওই পাহাড়টার উপরে কীরকম সারি সারি মেঘ পুরো জমে রয়েছে। কি মায়াবিক লাগছে দৃশ্যটা। এখান থেকে চাঙ্গুলেগার মোটামুটি উইদিন 10 কিলোমিটার্স মতন। আর আমি এখানে দাঁড়িয়েছি, কি করব, মানে যেখানেই দেখছি সেখানেই দাঁড়াতে ইচ্ছা করছে, এগোতে আর ইচ্ছা করছে না। মানে এমন সব মায়াবী দৃশ্য দেখো চারিপাশটা, কি সুন্দর লাগছে। নিচের ওই পাহাড়গুলো দেখো, আর সূর্যের আলোটা পড়ছে পাহাড়ের ওপর, মেঘগুলো মানে জাস্ট অসাধারণ। আর ওইখানে ওই পাহাড়টার ওপরে সারি সারি মেঘ জমে রয়েছে, ওই জায়গাটা কি যেন আটকে গেছে মেঘগুলো, কি দারুণ লাগছে।
তো আমি এখন এসে পৌঁছে গেছি সঙ্গম লেকের সামনে, আর চারিপাশের ভিউটা তোমরা দেখো, কি দারুণ লেকটা। এখনো এখানে স্নোফল হয়নি, যার কারণে স্নো নেই, বাট চারিপাশে ক্লিয়ার স্কাই, ব্লু স্কাই, আর তার মাঝখানে এরকম একটা লেক। সত্যি খুব অসাধারণ লাগছে, আর সূর্যের আলোটা পড়ছে। আর ওই উপরে তোমরা দেখো, ওই উপরে হচ্ছে রোপওয়ে, এটা হাইয়েস্ট পিক রোপওয়ের। তো দেখি যদি সময় হয় তো রোপওয়েতে যাবো, কেন কি আমাকে অনেকটা আবার জার্নিও করতে হবে, তো দেখা যাক। তো চলো চাঙ্গু লেককে টাটা বাই বাই করে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ওল্ড হরভজন সিং বাবা মন্দির। তার আগে মেবি একটা নিউ বাবা মন্দির ওপেন হয়েছে ট্যুরিস্টদের জন্য, তো সেটা দেখি হয়তো ভিজিট করব, আদারওয়াইজ ওল্ড বাবা মন্দিরেই যাওয়ার প্ল্যানিং রয়েছে। চলো যাওয়া যাক। এখন এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার, অ্যাকর্ডিং টু গুগল, যেটা কভার আপ করতে দেখাচ্ছে 41 মিনিটস লাগবে। তো দেখি কতক্ষণে পৌঁছাই। আর চারিপাশের ভিউটা দেখো চাঙ্গু লেকের, দেখো কি দারুণ। এখানে সবাই ফটোশুট করছে, দেখো বাচ্চারা কিরকম এনজয় করছে। অ্যামেজিং না? লাস্ট টাইম যখন আমি এখানে এসেছিলাম তখন আমি এখানটাতে দাঁড়িয়েছিলাম, আই স্টিল রিমেম্বার। অ্যান্ড এই সমস্ত জায়গা তখন স্নো ভরা ছিল। আমি 2023 ফেব্রুয়ারি এন্ড আর মার্চের ফার্স্ট উইক নাগাদ এসেছিলাম, তো তখন আমি এই জায়গাটা কভার করেছিলাম, পুরো চারিপাশে স্নো ছিল। এখন স্নো পেলাম না, বাট আলাদাই দৃশ্য। তো একবার স্নোয়ে দেখেছি এই জায়গাটা, একবার উইদাউট স্নো দেখছি, তো জায়গাটাকে পুরোপুরি ভাবে উপলব্ধি করে নিলাম। তোমরা ততক্ষণ এই চারিপাশের এই সুন্দর প্রকৃতির নজারা তোমরা এনজয় করো। আর সামনে একটা মাইল ফলক দেখতে পাচ্ছি, দেখি ওখানে কি লেখা রয়েছে মাইল ফলকে। নাথুলা 17, ইয়াকলা 0.8। ওখানে অনেক জায়গা আছে বলে বন্ধুরা, আমরা তো শুধু মানে দেখে এসেছিলাম যে চাঙ্গু লেক রয়েছে, বাবা মন্দির রয়েছে, নাথুলা রয়েছে। এখানে আসার পর দেখছি অনেক নতুন নতুন জায়গা, মানে এখানেও অনেক জায়গা রয়েছে যেগুলো ভিজিট করা যায়, বাট সেগুলো একদমই চায়নার কাছে, তো সেগুলো মানে নর্মাল টুরিস্টদের এন্টার করতে দেয় না। আর এইখান থেকে যে রাস্তাটা এই লেফটের দিকে চলে যাচ্ছে, ওই রাস্তাটা ধরে আমরা যাবো হচ্ছে নিউ বাবা মন্দিরে। চলো এটা দর্শন করে তারপরেই একেবারে বেরোনো যাক। অলমোস্ট যখন চলেই এসছি, ক্রস করেই যেতে হবে। চলো যাওয়া যাক। এখানে সবাই কি দারুণ গানের সাথে রিল টিল বানাচ্ছে। দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ, জয় হিন্দ, জয় ভারত। এইটাই হচ্ছে নিউ হরভজন সিং বাবা মন্দির। এখানে আর নামবো না, এখান থেকে ঘুরিয়ে নিই গাড়িটা, দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। তো এখন উপরে যে রাস্তাটা চলে যাচ্ছে ওইটা হচ্ছে নাথুলার দিকে চলে গেছে, আজকে রাস্তা বন্ধ, আজকে নাথুলা এন্ট্রি নেই। তো ওখান থেকে রাইট টার্ন আমরা নিয়ে নিয়েছি। তো এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা যাবে হচ্ছে ওল্ড হরভজন সিং বাবা মন্দিরের দিকে যাচ্ছে, যেটা এখান থেকে 12 কিলোমিটার দেখাচ্ছে, 22 মিনিট লাগবে। আর আমি রাস্তায় কিছু খাবার দোকান খুঁজছি, প্রচন্ড খিদে পেয়েছে। একটু চা, আর একটু আগে আমি একটা জায়গায় জিজ্ঞেস করলাম, তো দাদাটা বললো যে আগে সিঙ্গারা পাওয়া যাবে গরম গরম। তো এরকম ওয়েদারে, চিল ঠান্ডা ওয়েদারে যদি সিঙ্গারা পাওয়া যেত বেশ ভালোই লাগতো। দেখা যাক, মোমো বা সিঙ্গারা যাই পাওয়া যাক খাবো, আচ্ছা, একটা গরম গরম চা খাবো, তারপর আবার রাইডটা কন্টিনিউ করবো। তো এখন খাবারের দোকানেই খুঁজছি, দেখা যাক। ও মাই গড গাইজ, আগে দেখো কি দারুণ একটা সুন্দর লেক, পুরো ব্লু, পুরো জলটা দেখো, আর ভ্যালিটা দেখো কি লাগছে, জাস্ট মারাত্মক। এরকম পুরো ক্লিয়ার ব্লু ওয়াটার, তার পিছনে এরকম পাহাড়, ব্রাউন পাহাড় গুলো, জাস্ট দারুণ লাগছে, দারুণ। সূর্যের আলোটা পড়ে আজকে মানে বিউটিটা আরো বাড়িয়ে দিয়েছে আজকে। যে আলোগুলো জলের ওপর পড়ছে, যেরকম দেখো কিরকম শাইন করছে, কি মারাত্মক লাগছে।
আর পাহাড়গুলোর ওপর ওপর মেঘগুলো জমে রয়েছে, মেঘগুলো খেলা করছে। মানে প্রতি 5 মিনিট পর পর মনে হচ্ছে না ক্যামেরা অন করে দিয়ে আর রেকর্ডিং করতেই থাকি। মানে কোথায় বন্ধ করব, কোথায় স্টার্ট করব বুঝে উঠতে পারছি না। বাট বারবার করে গ্লাভসটা খুলতে আর তারপর আবার পড়তে হচ্ছে, তার কারণ রাইট সাইডের গ্লাভসটা দিয়ে আমি ক্যামেরা বন্ধ ইয়ে করতে পারছি না। আরে এই ইয়ের মধ্যে বোটিং করছে অনেকে। ওয়াও, কি ফিল না? কোথা থেকে হয়? আচ্ছা, ওইখান থেকে নামতে হবে। এই এক্সপিরিয়েন্স গুলো করতে পারতাম, বাট এখনো অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে, তাই জন্য ওখানে রোপওয়েটাও মিস হয়ে গেল আর এখানে বোটিংটাও মিস হয়ে গেল। দুটাই দারুণ লাগতো, দারুণ। আলাদাই এক্সপিরিয়েন্স হতো। আরো একটা মাইল ফলক এখানে, নিচের রাস্তাগুলো দেখ। মাইল ফলকে কি দেখাচ্ছে এখান থেকে? আচ্ছা, ঝিনুক এখান থেকে 40 কিলোমিটার আর ডাংগুলি এখান থেকে 75, আর কালিম্পং এর ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 125 মিটার। আমাদের জুলুকেই স্টে করার ইচ্ছা আছে। কালিম্পং অব্দি কি যেতে পারবো? যদি জুলুক থেকে যদি দেখি, কালিম্পং এখান থেকে 125 দেখাচ্ছে, 125 কিলোমিটার। এখন কতক্ষণ লাগবে একবার ট্রাই নেবো, যদি যেতে পারি তো ভালো, ওয়েল গুড। আর যদি না যেতে পারি তো আরোই ভালো, জুলুকে স্টে করবো। কালকে সকাল থেকে ওখান থেকে একবারে জুলুক থেকে শিলিগুড়ি টেনে দেবো। তো দেখা যাক কতটা কি হয় না হয়। তো এখানে আমি হরভজন সিং বাবা মন্দিরের থেকে আর মোটামুটি 5 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছি। আর এখানে একটা ছোট্ট বাড়িতে রয়েছি একটা দিদির। আমার জন্য এখানে ম্যাগি বানিয়ে দিয়েছে। দিদিকে জিজ্ঞেস করলাম যে কিছু পাওয়া যাবে কিনা, তো দিদি ম্যাগি বানিয়ে দিল। এখানে গরম গরম আমি এখানে হাত সেঁকছি। এখানে একটা ছোট্ট বোন বসে আছে, ওর সাথে আমি চিপস শেয়ার করে খাচ্ছিলাম, ওর সাথে অনেক গল্প করলাম। আর ও মোবাইল লেজেন্ড খেলে, তো অনেক কথা বললাম ওর সাথে, কি কি স্কিন পেয়েছে না পেয়েছে, তারপর কীরমভাবে খেলতে হয় আমি শেয়ার করছিলাম। তো বেশ ভালো লাগছিলো, অনেক গল্প করেছি। তো চলো ম্যাগিটা ফটাফট শেষ করি, তারপর আবার জার্নি স্টার্ট করব। সেখানে একটা বিড়াল শুয়ে আছে, শি ইজ দ্য ওনার। সে হাই টু মাই চ্যানেল। শি ইজ ভেরি কিউট অ্যাকচুয়ালি। তো আমি এখন এসে গেছি বাবা মন্দিরের সামনে। এই যে, চলো ভিতরে যাওয়া যাক। হরভজন বাবা, হরভজন সিং বাবা। চলো এখান থেকে মন্দিরের দিকে যাওয়া যাক। এখানে ওনার মূর্তি রয়েছে। দিচ্ছে, প্রসাদ দিল। এখানে প্রসাদে দিয়েছে হচ্ছে কিশমিশ। তো এটা খাই, এটা খেলে এনার্জি আসবে এখন। চলো উপরে ওঠা যাক। তো অনেকটাই হাইটে রয়েছি, যার কারণে একটু সিঁড়ি ভেঙে উঠতে কষ্ট হচ্ছে। অ্যাবাভ 15,000 ফিট রয়েছি। চলো, এই যে বাবার সমস্ত কিছু ড্রেস, ব্যবহারের জিনিসপাতি, বিছানা, জুতো, জামা কাপড়, সমস্ত কিছু এখানে রয়েছে।
তো এখন মন্দির দর্শন করে নিয়েছি, এখন আমি নিচে নামবো। এখান থেকে নিচে নেমে এখান থেকে ডাইরেক্ট আমি যাবো হচ্ছে জুলুক। তো দেখি, রাস্তায় দাঁড়াবো। একটু আগেই ম্যাগি খেয়েছি, আর এখান থেকে কিশমিশ দিল, কিশমিশটা খাচ্ছি, এনার্জি আসছে। বাট অনেকটা হাই অল্টিটিউডে থাকার জন্য একটু নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। মানে এমনিতে ঠিক আছে, বাট একটুখানি দৌড়াদৌড়ি করলে, সিঁড়ি চললে তখন একটুখানি অসুবিধা হচ্ছে। তো চলো যাওয়া যাক। এখন এখান থেকে মোটামুটি জুলুকার ডিস্টেন্স মোটামুটি 40 কিলোমিটার মতো। দেখি কতক্ষণ লাগে, কতক্ষণে পৌঁছাতে পারি। বিকালের আগে যদি পৌঁছে যায় তাহলে একেবারে ভাবছি যে কালিম্পং চলে যাবো, আর যদি না যেতে পারি তাহলে জুলুকেই আজকে রাতে স্টে হবে, ঠিক আছে? তো চলো এখান থেকে এবার নামা যাক। এখানে সবাই রয়েছে, এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে, এখানে অনেক টুরিস্টরা এসছে। আর ওইদিকে এখন একটু ওয়েদারটা একটুখানি ফগি হয়ে যাচ্ছে। ওখানে আমি দাঁড়িয়েছিলাম, একটা আর্মি স্যারও বললো যে তাড়াতাড়ি তুমি জুলুকের দিকে বেরিয়ে যাও, কারণ কি ওয়েদার কন্ডিশন খারাপ হয়ে যেতে পারে। তো এখানে বেশিক্ষণ দেরি না করে আমি এখন জুলুকের জন্য বেরিয়ে যাই। জুলুক এখন এখান থেকে মোটামুটি এখনো 18 থেকে 19 কিলোমিটার দূরে। রাস্তায় হয়ে গেছে এই রকম সব মেঘ চলে এসছে, যার কারণে কিচ্ছু দেখতে পাচ্ছি না। যার কারণে ভাবলাম এরকম একটা জায়গায় দাঁড়াই। একটু ভয় করছে, তার কারণে ভাবলাম একটু এনার্জি লাগবে আর একটু সাহসও লাগবে। তো একটু রেড বুল খেয়ে নিয়ে এখানে দাঁড়িয়ে একটু এনার্জিও চলে আসবে, সাহসও চলে আসবে। কেন কি আগে কিচ্ছু দেখতে পাচ্ছি না, টোটালি এরকম ফগ না, আসলে এগুলো মেঘগুলো পুরো রাস্তার উপর চলে এসছে, যার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না। ডাবল ইন্ডিকেটর মেরে চালাচ্ছি, বাট কি লাভ যখন কিছু দেখাই যাচ্ছে না। আই হোপ একটুখানি কিছুক্ষণের মধ্যে ওয়েদার একটু ক্লিয়ার হবে, এর থেকে একটু বেটার কন্ডিশন হবে, তখন এখান থেকে বেরোবো। এখানে একজন আর্মি স্যারকে আমি জিজ্ঞেস করলাম, উনি বললে একটু ওয়েট করে যাও, একটু ওয়েদারটা ক্লিয়ার হলে তখন আবার চালিও। রিস্ক নিয়ে লাভ নেই, অনেক টাইম আছে, সন্ধ্যে অবধি অনেক টাইম আছে, রাত অবধি ঢুকলেও কোনো অসুবিধা নেই। তো আরামসে এখানে দাঁড়িয়ে আছি, চিল ওয়েদারের মজা নিচ্ছি। চিয়ার্স চিয়ার্স। দেখো, দেখলে যেটা আমি বলছিলাম, কতটা ক্লিয়ার হয়ে গেল, কতটা। একটু আগে এই সামনে অবধি দেখা যাচ্ছিল না, এখন দেখো ওই দূর অবধি পাহাড় দেখা যাচ্ছে। এটাই পাহাড়ে কখন কি হবে বুঝতে পারবে না। যখন এরকম সিচুয়েশন আসবে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট ওয়েট করে যাও। জাস্ট মুখের সামনে থেকে মেঘ ভেসে যাচ্ছে, দেখো তোমরা জায়গাটা। মেঘ এসে পুরো পাহাড়ে ধাক্কা খাচ্ছে, ওই দেখো মেঘ, ওই সব জায়গায় পুরো মেঘ রয়েছে। আর বিভৎস রকমের ঠান্ডা, পুরো জল পুরো মুখের মধ্যে ছিটে মারছে, মনে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাবা মন্দির থেকে জুলুকের দিকে। এখন জুলুক এখান থেকে মোটামুটি আর 20 কিলোমিটার, 23 এরকম কিছু কিলোমিটার বেঁচে আছে। তো জুলুকের রোডটা পুরোটাই এরকম আমার মনে হচ্ছে যে এরকম কার ভর্তি। আর স্পেশাল যে কি বললো, কিছু একটা পড়েছে মনে হচ্ছে, দেখি কি পড়েছে, কি বললো। নিচের জাস্ট ভিউটা দেখো, এখানে কিছু একটা পড়েছে আমার মনে হলো, ঠাক করে আওয়াজ হলো, আমার পায়ে লাগলো। দেখো নিচের মেঘগুলো দেখো, কি দারুণ লাগছে। ওইসব জায়গায় সূর্যের ইয়েতে পুরো একদম ধুধু করছে। আর নিচের এই জায়গাগুলো দেখো, নিচের এই জায়গাগুলো তোমার জাস্ট মেঘ পুরো একদম ঢেকে দিয়েছে। তার মাঝখানে এরকম আমার বিচ দাঁড়িয়ে, আমি আর কেউ নেই আশেপাশে, শুধু আমি আর পাহাড়। ও ঠিক ধরেছি, ট্রাইপড। চলো দেখো, যে জিনিসটা দেখার জন্য জুলুক এসেছিলাম সেই জিনিসটা দেখো, আমি উপরে, মেঘ নিচে।
দেখো পাহাড়গুলোর গায়ে গিয়ে মেঘগুলো কিরকম জমে রয়েছে এই মাঝখানটাতে, দেখো এত উঁচু। লিটারেলি কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, ঠান্ডায় হাত ফাত জমে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট দেখো রাস্তার উপরে মেঘ চলে এসছে আর জুলুকের এরকম কার্ভের মধ্যে আমি, দেখো জাস্ট সামনেটা দেখো, 10 মিটার অব্দিও কিছু দেখা যাচ্ছে না। খুবই বুঝে শুনছে গাড়ি চালাচ্ছি, একদম আস্তে আস্তে, ভিজিবিলিটি একদম জিরো। আর এই মেঘ এখানে জমে গেছে, এই মেঘ এখন সরবে না, এই মেঘ সরতে অনেক টাইম লাগবে। তাই কারণে ভাবলাম কতক্ষণ ওয়েট করব, আস্তে আস্তে এগোই যতটা এগোতে পারছি। এখন মোটামুটি জুলুকার এখান থেকে 13 কিলোমিটার দূরে, তো আস্তে আস্তে দেখি যতটা কভার আপ করতে পারি, যতক্ষণ না পর্যন্ত ওয়েদার ক্লিয়ার হচ্ছে। আস্তে আস্তেই যাচ্ছি একদম বুঝে সুঝে। আরে বাপরে, দেখো তার মধ্যে রাস্তা খারাপ, অফ রোডিং, আলটিমেট এক্সপিরিয়েন্স এইটা, কিন্তু আলটিমেট এক্সপিরিয়েন্স। এরকম কন্ডিশনে পড়লে গাইস সব থেকে আগে তোমরা যেটা করবে, প্যানিক হবে না, ঠিক আছে? অনেকে কি হয়, প্যানিক হয়ে যাও, তারপরে তোমরা ভুলভাল ডিসিশন নিয়ে ফেলো, যার কারণেই তোমাদের খুব বাজেভাবে কিছু একটা হয়ে যায়, গাড়ির থেকে পড়ে যাও বা কিছু। তো আরামসে চালাও, প্যানিক হবে না, আস্তে আস্তে চালাও, সব হবে। এখানে দেখো কত টুরিস্টেরা সব দাঁড়িয়ে আছে এখানে, দেখো দেখো কি অবস্থা, রোড কন্ডিশন দেখো। রোড কন্ডিশন দেখলে জাস্ট, চলো আমরা আস্তে আস্তে এগোই। আমি আর চা খাবো না, আমি চায়ের থেকেও ভালো জিনিস খেয়ে নিয়েছি একটু আগে, রেডবুল খেয়ে নিয়েছি। আমার এখন প্রচুর এনার্জি, এখন আরামসে চালাবো। তার আগে ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছি। চল, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। Guys, just check out the road, man. Just look at the road, man. Just look at the road. Should I do saddling? Oh, you guys. Oh my God. It's awesome, yaar. তোমাদের এই ভিউটা কিরকম লাগছে স্যাডলিং এর, বলো উপর থেকে দেখতে এই ভিউটা কিরকম লাগছে? এই রাস্তায় এরকম ভাবে স্যাডলিং করে যাচ্ছি, মারাত্মক এক্সপিরিয়েন্স। কি লাগছে স্যাডলিং করলে সুবিধা কি হয়, এই সমস্ত যেসব অফরোডগুলো আসছে তুমি ফিলই করতে পারো না, তোমার বডি এক্সস্ট হয় না। তার কারণে আমি যেখানে যেখানে পেরেছি, যতটা পেরেছি আমি স্যাডলিং করে চালিয়েছি, যার কারণে আমি এখনো পর্যন্ত এক্সস্টেড হইনি। যেখানেই আমি অফরোড দেখেছি সেখানেই আমি স্যাডলিং করেছি মোটামুটি, তো যার কারণে বডিতে পেন হচ্ছে না, ব্যাক পেন খুবই কম। আমি পরের বারের আগে একটু হ্যান্ডেল বারটাকে আমার রেস করাবো, সো দ্যাট আমার স্যাডলিং করতে আরেকটু সুবিধা হবে। আর হ্যান্ডেল বারটাকে রেস করলে আমার হাতটা লম্বা আরেকটু উঁচুতে হলে একদম পারফেক্ট হয়ে যাবে। সো আমার বসে চালাতেও আরও বেশি কমফোর্টেবল হয়ে যাবে, আর স্যাডলিংয়ে তো সুবিধাই হয়ে যাবে। স্যাডলিংয়ে আমি লম্বা যেহেতু আমার একটুখানি ডাউন লাগছে, বাট ওটা আপ করার পরে আর অসুবিধা হবে না। তো দুটো জিনিস করাবো পরের বার ম্যান্ডেটরিলি, একটা উইন্ডশিল্ড এক্সটেন্ডার লাগাবো আর একটা হ্যান্ডেল বা রেজার লাগাবো। বাদ বাকি তো ছোটো মোটো যে মডগুলো আছে ওইগুলো দেখি
যদি কোনোটা ইউজফুল লাগে তো করাবো, আদারওয়াইজ অ্যাজ ইট ইজ যা আছে মোর দ্যান এনাফ। ও মাই গড, একে তো এরকম টার্নিং, তারপরে এরকম অফ রোড। চলো 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 চলো, আরামসে চলে যাবে। তোমাদের ভাই এরকম রাস্তা দিয়ে কেউ নেই, তার মধ্যে একা গাড়ি চালিয়ে যাচ্ছে। লিটারালি কোনো দূর দূর অব্দি না আগে না পিছনে কাউকে দেখতে পাচ্ছি না। এরকম রাস্তা দিয়ে একা গাড়ি চালিয়ে যাচ্ছি তখন থেকে। জাস্ট ভাবো, দেখো শুধু জাস্ট ভিউগুলো দেখো। এই পাহাড়টায় দেখো 3 রকমের কালার, গ্রিন, ব্রাউন আর হালকা ইয়েলোইশ বিস্কিট বিস্কিট কালার। দেখো 3 রকমের কালার। ওখানে হোয়াইট মতন পাথরও রয়েছে। কি দারুণ লাগছে পাহাড়টা। দেখেছো টার্নিং গুলো দেখো, জাস্ট টার্নিং গুলো দেখো। এখানে কি ন্যারো টার্নিং। আর এখানে মাইলে দেখাচ্ছে জুলুক আর 3 কিলোমিটার মোটে। চলো জুলুকেও চলে যাওয়া যাবে, আর 3 কিলোমিটার দেখতে দেখতে টাইম চলে যাবে। মোটামুটি 10-15 মিনিটসে জুলুক এন্টার করে যাবো। কটা বাজে এখন? এখন বেশি টাইমও হয়নি, এখন মোটামুটি 2:30-3টে বাজে। দেখি, ওয়েদার তো ক্লিয়ারই আছে, শুধু এই মেঘগুলো রাস্তার উপরে রয়েছে বলে। দেখি আজকে যদি স্টে জুলুকে করি তো ঠিক আছে, বাট আই ডোন্ট থিঙ্ক সো যে জুলুকে স্টে করাটা বেটার অপশন হবে। দেখি আজকে অতটা এক্সস্টেড ফিল করছি না, বডিতে এনার্জি আছে, আর আমি আরামসে এখন অনেকটা চালাতেও পারবো। তো দেখি মোটামুটি 10-15 মিনিটের মধ্যে যদি জুলুক এন্টার করে যাই। তো অ্যাজ সাচ সেরকম কিছু নেই ওখান থেকে আমি কালিম্পংয়ের জন্য বেরিয়ে যাবো। তো নেক্সট ডে আমি কালিম্পং থেকে ডাইরেক্টলি বাড়ির জন্য বেরিয়ে যেতে পারবো। তো আমাকে আজকে জুলুক থাকতে হবে, দেন আবার নেক্সট ডে আমাকে শিলিগুড়ি গিয়ে থাকতে হবে। তো এখন আমি জুলুক থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আপাতত। এখান থেকে দেখি হয়তো কালিম্পং যাবো, নয়তো এখান থেকে শিলিগুড়ি ঢুকে যাবো। আর দেখি যদি গ্যাংটক হয় তো গ্যাংটকও চলে যেতে পারি। আগে আপাতত যতটা রোড স্ট্রেট যাচ্ছে ততটা যাই, তারপর ডিসাইড করব কোথায় যাব। আজকে হচ্ছে 29, সো 29, 30, 31 এক 31 এক। আমার কাছে এখনো 3 দিন হাতে টাইম আছে। তো দেখা যাক, মানে কি 2 তারিখ থেকে আমার আবার কাজ শুরু। 3 দিন হাতে টাইম আছে। 3 দিনের মধ্যে যদি কোনো আবার আইটিনারি বানাতে পারি তো দেখা যাক। যদি পসিবল হয় তো আমি আবার গ্যাংটক চলে যেতে পারি। আগে আপাতত যতটা সোজা একটাই রাস্তা যায় ততটাই যাই, বাদ বাকিটা পরে দেখছি। বাপরে কি ধুলো ধুলো, মাটি সব খেতে খেতে যাচ্ছি। পুরো কুয়াশা, তার মধ্যে মেঘ। চলো, মেঘগুলোর জন্য কিছুই দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি। মেঘগুলো পুরো এই জায়গাটা এসে জমাট বেঁধে রয়েছে তখন থেকে, আর সরছে না। আর পুরো রাস্তাও ক্লিয়ার নেই, যার কারণে ভিউটাও দেখা যাচ্ছে না। ওল্ড সিল্ক রুটের ভিউটা মিস করে গেলাম, যেই কারণে এতটা দূর আসলাম। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। খুব দারুণ এক্সপিরিয়েন্স করেছি, রাইড দারুণ হচ্ছে আপাতত। চলো, বাপরে কি অবস্থা সামনে। বাপরে দেখো রাস্তার কন্ডিশন দেখো, সাইডের পাহাড়টা দেখো কি বিশাল। আর দেখো গাড়িগুলো আসছে, দেখো কিরম ভাবে। জাস্ট পিওর অফ রোডিং হচ্ছে, পিওর অফ রোডিং, পিওর অফ রোডিং। ও মাই গড, তোমার ভাইয়ের টু ড্রাইভিং স্কিল এখানে টেস্ট হচ্ছে। দেখেছো, কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি সামনে, আমি জাস্ট কিচ্ছু দেখতে পাচ্ছি না। ও চলো, প্যাডলিং করে আস্তে আস্তে যাওয়া যাক।
সবসময় এরকম সেকেন্ড গিয়ারে গাড়ি রাখবে আর স্যাডলিং করবে, আরামসে বেরিয়ে যাবে, প্যানিক হবে না, আরামসে বেরিয়ে যাবে। শুধু কনফিডেন্স থাকবে নিজের উপর। কিন্তু এই সমস্ত যে পাথরগুলো পড়ে থাকে এই রকম রাস্তায় বা স্টোন চিপ যেগুলো পড়ে থাকে এই সমস্ত রাস্তায় একটু বুঝে শুনে গাড়ি চালাবে, কারণ এইখানে প্রচুর পরিমাণে গাড়ির চাকা স্লিপ করে। আর হট করে হড়কে যাবে, তুমি একদমই কন্ট্রোল করতে পারবে না, হট করে হড়কে যাবে ব্যাপারটা, বুঝলে? লিটারালি দেখো ওই লেন থেকে এই লেনে চলে আসলাম গাড়িটাকে, বসে তো কন্ট্রোলই করতে পারছি না। বসেছি আমি এই রাস্তার এই পার থেকে ওই পারে চলে গেলাম, আমি কন্ট্রোলই করা যাচ্ছে না বসলে। স্যাডলিং করে তাও কন্ট্রোল করছি, বাট স্যাডলিংয়ে একটু প্রবলেম হচ্ছে, আমার হাইটটার জন্য একটু প্রবলেম হচ্ছে। আমার হ্যান্ডেল পার রাইজারটা যদি লাগিয়ে নিতাম তাহলে আর কোনো অসুবিধা হতো না, একদম স্মুথ স্যাডলিং করে বেরিয়ে যেতাম। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:26, আর আমি জুলুক থেকে অনেকটাই আগে বেরিয়ে গেছি, জুলুক ক্রস করে গেছি। তো আমি ডিসাইড করলাম কি কালিম্পং অবধি যাওয়া যায় কিনা দেখছি। কালিম্পং এখান থেকে 80 কিলোমিটার আর 3 ঘন্টা মতো টাইম দেখাচ্ছে গুগল। রাস্তার কন্ডিশন প্রচণ্ড বাজে, মারাত্মক রকমের অফরোডিং করে এলাম লিটারেলি। তো দেখা যাক কতটা টানতে পারি। কালিম্পং যদি না পৌঁছাতে পারি তার আগে কোথাও হোমস্টে দেখে থেকে যাবো, যদি কালিম্পং পৌঁছে যেতে পারি তো কালিম্পংয়েই থেকে যাবো। আগের দিন যে হোটেলটাতে ছিলাম ওই হোটেলটাতেই থেকে যাবো, অ্যাফোর্ডেবল ছিল। আর হোটেলের যে আন্টিটা ছিল ওই আন্টিটার বিহেভিয়ার, সমস্ত কিছু স্টাফদের বিহেভিয়ার খুব ভালো ছিল। তো দেখা যাক কতটা কি যেতে পারি। না যেতে পারলে তার আগে একটা খুব সুন্দর জায়গা আমি জাস্ট এখন গুগল ম্যাপে দেখলাম, সিলেরি গাঁও বলে রয়েছে। তো এই দেখো এক্ষুনি হড়কে যাচ্ছিলাম আবার, প্রচণ্ড পরিমাণে অফরোড। আর এই রাস্তার মধ্যে ছোট ছোট পাথরগুলো পড়ে রয়েছে না, এর জন্য চাকা পড়লেই স্কিড করছে। তো যেটা বলছিলাম সিলেরি গাঁওতেও থেকে যেতে পারি, এবার যতটা টানতে পারছি, কেন কি অলমোস্ট 4:26, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে। আর এখনও এখান থেকে 3 ঘন্টা দেখাচ্ছে, অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পারবো না। সেই জন্য দেখি কতটা কি চালাই। এখন খিদেও তো পাচ্ছে না, কেন কি খেয়ে নিয়েছি আর জলও খেয়েছি। ঠিক আছে, এখন এনার্জি আছে, এখন টানতে পারবো আরামসে। দেখি কতটা কি টানতে পারি। শুধু লাইটটাই প্রবলেম করবে, তার কারণ হচ্ছে রাতের বেলা তো পাহাড়ের রাস্তা, কিছু দেখা যাবে না। ফগ ল্যাম্পটা দিয়ে কাজ করবে, বাট তাও একা একা একটু রিস্ক হয়ে যাবে। ওই জন্য ভাবছি দেখি কতটা টানতে পারি। যদি কালিম্পং পৌঁছে যায় তাহলে তার আগের রাস্তা তো পুরো অতটা প্রবলেমেটিক না, তো শিলিগুড়ি অবধিও চালিয়ে ফেলার চেষ্টা করবো, কেন কি আমার বডিতে তো এনার্জি রয়েছে। বাট কালিম্পংতে পারবো কি না সেটাই চাপের। চলো দেখা যাক কি হয় না হয়। তো এখান থেকে যাচ্ছিলাম, একটা ওয়াটারফল দেখো, কি দারুণ না ওয়াটারফলটা। চলো যাই, এটার জন্য যাওয়ালাম। তো হে গাইস, ফাইনাল আপডেট হচ্ছে আমি শিলিগুড়ি যাচ্ছি, ঠিক আছে? এই পাহাড়ি রাস্তায় রাতের আমি চালিয়ে তারপরে ডিসাইড করলাম যে ঠিক আছে, যখন আমি দু ঘন্টায় গ্যাংটক পৌঁছে যাবো, 2 ঘন্টায় আমি সেই কালিম্পং পৌঁছাচ্ছি, পাহাড়ি রাস্তায় অলরেডি আমি রাত্রিতে চালাচ্ছি। তো ওয়াই নট আই গো টু দ্য শিলিগুড়িতে। তো আমি শিলিগুড়ি যাচ্ছি, এখনও শিলিগুড়ি মোটামুটি 60 কিলোমিটার, আর 2 ঘন্টা 4 মিনিট দেখাচ্ছে গুগলে, ঠিক আছে? তো প্রচণ্ড রকমের থ্রিলিং এক্সপিরিয়েন্স পাহাড়ের মধ্যে রাত্রিবেলায়, ওই রকম উঁচু উঁচু পাহাড়ের মধ্যে রাত্রিবেলা বাইক চালিয়েছি লিটারালি। তো আমি এখানে দাঁড়ালাম জাস্ট, একটা সুন্দর এখানে এইদিকে একটা মেলা বসেছে দেখো। আর এখানে তোমাদের ওই পাশের পাহাড়ের জাস্ট ভিউটা দেখো, লোকজনদের দেখো, ওখানে কত ঘর বাড়ি। আর এইখানে হচ্ছে একটা মেলা বসেছে, একটা কি বড় একটা মেরিগো রাউন্ড ওখানে চলছে। তো ঠিক আছে, আবার জার্নিতে এগোনো যাক। তো নেক্সট ডেস্টিনেশন শিলিগুড়ি, হোপফুলি শিলিগুড়ি থেকে আর এগোবো না, কালকে সকালবেলা ভোরবেলায় শিলিগুড়ি থেকে ব্যাক টু কলকাতা। তো শিলিগুড়িতে পৌঁছাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? চলো টাটা।
তো বন্ধুরা আমি শিলিগুড়ি পৌঁছে গেছি, আর শিলিগুড়ি পৌঁছে রুমও পেয়ে গেছি। আমি 10টা নাগাদ শিলিগুড়ি পৌঁছেছি। আর তোমাদের এই ট্রাভেল সিরিজটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফার্স্ট টাইম ট্রাই করলাম এরকম সোলো রাইড, তো ফার্স্ট টাইম তোমাদের কাছে তুলেও ধরলাম সেটা। তো ডেফিনেটলি তোমরা আরও মোটিভেট করো, কোনো রকমের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে, তো আমি ফিউচারে সেটাকে বেটারমেন্ট করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। টিল দেন, বাই।